আমার গলায় দেখছে নতুন একটা এই মালাটা আমার একটা দিদা দিয়েছে, বলেছে পড়তে। এটা মানে কোথাও যাওয়ার সময় গাড়ির খাবারটা আগে দিতে হয়, আমাদের খাওয়ার আগে, কারণ গাড়ি সবসময় চালানো হয় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরা তো গরমে একদম নাজেহাল অবস্থা। আজকে আমি রয়েছে, সাথে রয়েছে আমার বোন, এই যে আমার মাসির মেয়ে। আমরা কবে থেকে প্ল্যান করছি, সে আমার স্বাদের দিন থেকে, যে ঘুরতে বেরোবো, কিন্তু এত গরম যে রেডি হয়ে বেরোবো সেটা আর হচ্ছে না। গতকাল বেরিয়েছিলাম, বেরিয়ে গিয়ে কয়েকটা জিনিস কেনাকাটা করার পরে ওই বৃষ্টি শুরু হলো। তাও কি মানে ওই 10 মিনিটের বৃষ্টির জন্য সব কিছুই ক্যান্সেল হয়ে গেল, এটাই আর কি। তো আজকে সকাল থেকে ভেবেছি বেরোবো সেই 4টের সময় এখন হয়েছে কটা বাজে, 5টা বেজে গিয়েছে। তো প্রথমে তো প্ল্যান ছিল শিমনি ব্যাস যাবো, তো সেটা আর হলো না। এখন দেখা যাক কোথায় যাই। রেডি হয়ে আগে গরম করেছে, রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো চলো কোথায় যাচ্ছি তারপরেই একবারে দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। কি বল, তোর বউ থাকলে তোকে নিতাম, তোর বউ নিয়ে আসিস নি তাই নেবো না। আর এই যে আমার হিরো, আর এই হিরো ফ্লপ মুভির হিরো। আমার স্বাদের আগে গাড়ি ফুল ট্যাঙ্কি করা ছিল, তাই তো ভালোই লাগছিল কদিন। হ্যাঁ, এখন আবার শুরু হয়ে গেছে, মানে কোথাও যাওয়ার সময় গাড়ির খাবারটা আগে দিতে হয়, আমাদের খাওয়ার আগে। কারণ গাড়ি সবসময় চালানো হয় না, ঠিক আছে। আর কোথাও যাওয়ার আগে পেট্রোল পাম্পে এসে তেলটা ভরে তারপরে বেরোবো। এদের সাথে দেখা করে আমাদেরকে যেতে। হ্যাঁ, এটাই। ফুল ট্যাঙ্কি ছিল তখন, বেশ মজাই লাগছিল, পাম্পে আসার ঝামেলাটা ছিল না। আমি আর আমার বড় মশাই একদম ইকুয়াল বলতে পারো। কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলেই আনন্দে আত্মহারা হয়ে যায়, তাও যদি আবার হয় বাইকে। আর আমি যে আজকে কতদিন পরে ঘুরতে বেরোলাম এই রাস্তায়, বিশেষ করে, তা মানে কি বলবো, আমি তো জানিই না রাস্তাঘাট কবে এরকম হয়ে গিয়েছে। তো বোন কখনো মাদারসাটে আসেনি আমাদের এখানকার, ও তো এখানে আসেই না বললেই চলে। তাই জন্য ভাবলাম খিদেও পেয়ে গেছে, সবার প্রথমে মাদারসাটে গিয়ে পেট পুজো করে। জামাই বলো কি খাবে, কি খাওয়া বলো। যেটা হবে সেটাই খাবো। দেখি অনেক কিছু তো অর্ডার করেছি, কি মিথ্যা কথা, কোনো অর্ডারই করেনি। আমার বোন আমার সাধের আগের দিনে কিন্তু এসেছিল, তোমরা তো দেখেছো ভিডিওতে। ওকে আমি জোর করে রেখে দিয়েছি যে আজ যাব ঘুরতে, কাল যাব ঘুরতে, এমন করে। কিন্তু আমার যেহেতু এই সময়ে বাড়ি থেকে তো কেউ আমাকে ছাড়তেই চায় না, মানে যেমনি শাশুড়ি মা তেমনি আমার মা বাবা সবাই কিন্তু বকাবকি শুরু করে দেয়। তবুও আজকে একটুখানি চুপি বেরিয়েছি, বলেছিলাম তাড়াতাড়ি চলে আসব। আর এসেই ভাবলাম প্রথমে এখানকার স্পেশাল, যেটা আমার খুব ভালো লাগে, পিৎজা, তো ওদেরকেও এটা টেস্ট করাই। আর সত্যি কথা বলতে কি, অল্পেতেই না এখন খুব পেট ভরে যায়, মানে খুব বেশি খেতেই পারি না। আর মানে পেটটা যত হালকা থাকে মনে হয় যেন আমার বেশি ভালো লাগে। জানি না তোমাদের সাথেও এটা হয় কি না, তবে এখানকার পিৎজাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। শুধুমাত্র পিৎজাটাই অর্ডার করেছিলাম, কারণ এতটা লেট হয়ে গিয়েছে, এরপরে আরও কোনো খাবার অর্ডার করতে গেলে লেট হয়ে যেত বেশি। ওদিকে থাকে বাড়ি যাওয়ার তাড়া, কারণ এই সময় তো বললামই কেউ আমাকে ছাড়তেই চায় না বাড়ি থেকে। ভাল লাগছে। আমার সে প্রেগনেন্সির প্রথম থেকে ভাবছি কবে খাবো পিৎজা। আর কি আছে বাকি, আর 2 মাসে আর কি বাকি আছে? এই তো সবে শুরু, শুনেছি স্বাদ খাওয়ার পরে নাকি আরো বেশি ক্রেভিং হয়। যার কাছে শুনেছো তার কাছে যাবো এবার। খাবো না তো, তোমার ছেলে মেয়েও খাবে না, সেটা আমি বুঝে নেবো। আমার 7 মাসের স্বাদের আগেই কিন্তু আমি এই কথাগুলো শুনেছিলাম যে স্বাদের পরে নাকি খাওয়া দাওয়ার ইচ্ছাটা আরও অনেক বেড়ে যায়। তবে ইচ্ছে না বাড়লেও এখন এমন হয়েছে যে যখন যেটা মনে হয় খাবো তখন সেটা দরকারি, এমনই হয়। খুব যে বেশি সারাদিন খেতে ইচ্ছা করে তা না, কিন্তু যখন যেটা চাই তখন সেটা আমাকে দিতেই হবে, এমন একটা অভ্যেস হয়ে গিয়েছে। এইমাত্র এলাম আমরা বাড়িতে, আর যতক্ষণ রেস্টুরেন্টে ছিলাম বেশ এসিতে বসে ভালোই লাগছিল। রাস্তা দিয়ে যতক্ষণ আসলাম ভালোই লাগছিল বাইরের হাওয়া।
বাড়িতে এসছি আর গরম, আর সোজা আমাদের এই বাড়িতেই আসলাম, কারণ রাতে যেহেতু আমরা এখানেই খাওয়া দাওয়া করি। রাতে কি মানে 3 বেলায় আমাদের এখানেই খাওয়া দাওয়া হয়। বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন ভেবেছিলাম যে মানে কনফিউশনে ছিলাম আমরা যে শিবনিবাস যাব না দুর্গা মন্দির দেখতে যাব, যেহেতু ওরা কখনো আসে না এখানে, দেখেনি। তো শিবনিবাসটা ক্যান্সেল করে দুর্গা মন্দিরটা ফাইনাল করেছিলাম, যাতে ওখান থেকে আমরা একটু মাদারসাটে যেতে পারি। কিন্তু সেখানে আর যাওয়া হয়নি, কারণ যেতে যেতে লেট হয়ে গিয়েছে, আর ওখানে সন্ধ্যের পরে সবটাই বন্ধ হয়ে যায়, তখন গিয়ে মানে কিছু ভালোও লাগতো না। এর জন্য আর যাইনি, সোজা ডিরেক্ট চলে গেছিলাম মাদারসাটে। তো রাতে আজকে মেনু কী কী রয়েছে, বুনু কী কী করেছিল যেন, মা আজকে কী কী রান্না করেছে আমাদের? সোয়াবিন করেছে, পনির করেছে, আর কি কি একটা করেছে মনে নেই আমার আর। তো দেখা যাক কি কি রাতের মেনু আছে, একবারে খাবার টেবিলে দেখা হবে। বাবা গিয়েছিল বিকেলবেলা এক জায়গায় নিমন্ত্রণ খেতে, আর যেহেতু বাবু খাই একটু দেরি করে, তো মানে ওই 3:30 বেজেই যায় বাবার খেতে খেতে, সেই জন্য সেখানে কি কিচ্ছু খায়নি। ওরা আবার সব কিছু একদম প্যাকিং করে সুন্দর করে পাঠিয়ে দিয়েছে, অনেক কিছু দিয়েছে। আর হ্যাঁ, আমার গলায় দেখছে নতুন একটা এই যে এই মালাটা আমার একটা দিদা দিয়েছে, বলেছে পরতে। এটা মানে যখন 5 মাস ছিল তখনই নাকি পরতে হতো, কিন্তু যেহেতু আমরা জানি না ওই জন্য পরিনি। তো গুরুজনরা দিয়েছে, নিশ্চয়ই ভালো কিছু হবে করে দিয়েছে, এই জন্য আমি পরেছি। তখন দাদাভাই পরিয়ে দিয়েছে। প্রথমে পরে কেমন একটা লাগছিল, কিন্তু তারপর ভাবলাম যে না, ভালোর জন্যই নিশ্চয়ই বলেছে। আমি এখন যে যাই বলুক না কেন, আমার সন্তানের মঙ্গলের জন্য মনে করবো এটাই সঠিক। তো কি কি দিয়েছে দেখো, অনেক কিছু। ভাত আর 5 তরকারি দিয়েছে এটাতে। এখানে আছে চাটনি, চাটনিটা দেখতে তো খুব সুন্দর লাগছে। পায়েস, আর এটা হচ্ছে পনির আলু, আর হচ্ছে কি বলে পটল দিয়ে, আর এই যে ডাল, কত কিছু দিয়ে দিয়েছে। বাজে এখন 9:45, আর ওরা কেউই এখন নাকি খাবে না, কারোর খিদে পায়নি, কিন্তু আমার খিদে পেয়ে গেছে, তাই জন্য আমি আর ওয়েট করবো না। আর এখন তো জানোই মানে খিদের একটু বেশিই পায়, যখন তখন ইচ্ছা করে এটা ওটা খাই, এটাই আর কি। এই জন্য আমি ভাবলাম আমি সবার আগে খেয়ে নিই, তারপরে যে যার সময় মতন খাবে। তো চলো খাওয়া দাওয়া করবো। আর হ্যাঁ, এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। জানি খুবই ছোট হয়ে গিয়েছে ব্লগটা, তবুও ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। সেরকম তো কোনো ব্লগ দেওয়াই হয় না, বেরোই না, কি ব্লগ দেবো। তো কেমন লাগলো অবশ্যই জানিও। খুব তাড়াতাড়ি আসবো, চেষ্টা করব নতুন ব্লগ নিয়ে আসার। টাটা।